বন্ধুরা, মহিষী রোকেয়ার আরেকটি পর্বে তোমাদেরকে স্বাগতম। এর আগের পর্বে আমরা জানতে পেরেছিলাম রোকেয়ার কখন বিয়ে হয়, কার সঙ্গে বিয়ে হয় এবং তার শ্বশুরবাড়ির পরিবেশটি ঠিক কেমন ছিল। বন্ধুরা, এখন আমরা মহিষী রোকেয়ার বাকি অংশ নিয়ে পড়াশোনা করব। বিয়ের মাত্র 10 বছর পরই রোকেয়ার স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেন মৃত্যুবরণ করেন। তবে এবার রোকেয়ার ভিন্ন ধরনের একটি জীবন শুরু হলো। মুসলিম মেয়েরা তখন অনেক পিছিয়ে থাকতো, লেখাপড়া করার মতো কোনো স্কুলও ছিল না। মৃত্যুর আগে স্বামী কিছু অর্থ রেখে গিয়েছিলেন 1909 সাল, যখন স্বামীর মৃত্যুর ঠিক 1 বছর পরে কলকাতায় স্বামীর নামে তাই তিনি একটি মেয়েদের প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করেন, যেটি শুধুমাত্র মেয়েদের জন্য। প্রথমে ওই প্রাথমিক স্কুলে মাত্র 5 জন শিক্ষার্থী ছিল, কিন্তু আস্তে আস্তে সেটি বাড়তে লাগলো। রোকেয়া সাখাওয়াত হোসেনের মনে অনেক প্রশ্ন ছিল, অনেক কিছু চলছিল, তাই তিনি এবার লেখালেখি শুরু করলেন কেন মুসলিম মেয়েরা এত পিছিয়ে রয়েছে তার ব্যাপারে। তিনি বাংলা ভাষায় শুরু করলেন লেখালেখি, মনের কথা ভাবনা সব কিছু তুলে ধরার চেষ্টা করলেন তার লেখার মাধ্যমে। তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য বই হচ্ছে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি 3টি বইয়ের ছবি। তার উল্লেখযোগ্য বই হচ্ছে মতিচুর, অবরোধবাসিনী এবং পদ্মরাগ। অর্থাৎ বন্ধুরা, স্বামীর মৃত্যুর পরে সে ভিন্নভাবে তার জীবনটি করার চেষ্টা করেছিলেন। তিনি মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, মেয়েদের শিক্ষা যেন শুরু হয়, মেয়েরা যেন শিক্ষিত হতে পারে তা নিয়ে সে কাজ করা শুরু করেন। এবং এই যে সমাজের বিভিন্ন প্রথা, যেটি আসলে কখনোই থাকা উচিত নয়, মেয়েদেরকে এভাবে যে পিছিয়ে রাখা উচিত নয়, তাই তিনি মনের কথাগুলো প্রকাশ করার জন্য বইও লেখা শুরু করেন। এখানে আমরা তার বইগুলো দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, পাঠের এতটুকু অংশ পড়ার পরে আমাদের জন্য কিছু শব্দ অপেক্ষা করছে, যে শব্দের অর্থ আমাদের জেনে নেওয়া প্রয়োজন এবং সেগুলো অর্থ আমরা এখনই জেনে নিব। প্রথম শব্দটি হচ্ছে প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা শব্দের অর্থ হচ্ছে তৈরি, অর্থাৎ কোনো কিছু প্রথমবারের মতো তৈরি করা বা কোনো কিছুকে আলাদা করে বানানো বা তৈরি করাকেই বলা হচ্ছে প্রতিষ্ঠা। ঠিক পাঠে আমরা যেরকমভাবে দেখতে পেয়েছি যে মেয়ে শিক্ষার্থীদের জন্য প্রথম প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করেন রোকেয়া সাখাওয়াত হোসেন, অর্থাৎ তিনি প্রথম মেয়েদের জন্য একটি স্কুল তৈরি করেন, তাই সেটিকে বলা হচ্ছে প্রতিষ্ঠা বা তৈরি করা। এর পরের শব্দটি হচ্ছে লেখালেখি। লেখালেখি শব্দের অর্থ হচ্ছে লেখা বা রচনা। অর্থাৎ বন্ধুরা, আমরা আমাদের পাঠে দেখেছি যে তিনি বাংলায় লেখালেখি শুরু করেছিলেন, অর্থাৎ তিনি বাংলায় বিভিন্ন বই রচনা করতেন এবং বিভিন্ন লেখা লিখতেন, যার মাধ্যমে সে মেয়েরা কীভাবে পিছিয়ে রয়েছে সেটি তুলে ধরার চেষ্টা করতেন। তাই এখানে লেখালেখি বলতে লেখা কিংবা রচনা করাকে বোঝানো হয়েছে। সবশেষে আমাদের জন্য যে শব্দটি অপেক্ষা করছে সেটি হচ্ছে উন্নতি। উন্নতি শব্দের অর্থ হচ্ছে কিছুটা খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় যাওয়া, অর্থাৎ খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় যাওয়াকেই উন্নতি বলা হচ্ছে। আমরা পাঠে দেখেছিলাম যে কীভাবে 5 জন শিক্ষার্থী প্রথমে থাকা পরেও আস্তে আস্তে শিক্ষার্থীদের সংখ্যা উন্নতি হয়, অর্থাৎ উন্নতি হওয়া মানে খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় ফিরে যাওয়া, সেটিকেই বলা হচ্ছে উন্নতি। বন্ধুরা, পাঠের এতটুকু অংশে আমরা শিখে নিলাম যে কিভাবে তার স্বামীর মৃত্যুর পরে রোকেয়া সাখাওয়াত হোসেন মেয়ে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য কাজ করা শুরু করেন এবং মেয়েরা কেন পিছিয়ে রয়েছেন সেটি নিয়ে তিনি লেখালেখি শুরু করেন। পাঠের বাকি অংশ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি পরের ভিডিওতে।